ফিয়াতিন কালিলাতিন, ফিয়াতিন কালিলাতিন, কাম মিন হতে, কিন্তু কাম মিন দুইটা মিলে কি হলো? কত ছোট, কত কাম মিন মিলে কি কত ছোট দল পরাজিত করেছে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। আয়াতের বাকি অংশটা একটু আপনারা দেখে নেন। গালাবাত, গালাবাত মানে পরাজিত করেছে, গালাবাত মানে কি পরাজিত করেছে। কাসীরাতান ওই যে মানে ফিআতান কাসীরাতান বড় দল, বৃহৎ দল। বিইذনি মানে কি আল্লাহ, বিইذনিল্লাহ মানে আল্লাহর নির্দেশে, আল্লাহর অনুমতিতে পরাজিত করেছে কত ছোট দল, কত বড় দলকে। এখানে আমরা কামের 2 নম্বর ব্যবহারটা দেখলাম। কামের 3 নম্বর ব্যবহারের একটা দেখি, একটা বিরল সমার্থবোধক অর্থ শব্দ আছে, যেটা আছে কাআইয়িম ওয়া কাআইয়িম মিন কারিয়াতিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। কোরআনে অনেক জায়গায় কাআইয়িন আছে, কাআইয়িন মানে কত, ওয়া কাআইয়িম মিন কারিয়াতিন কত কত গ্রাম আছে, কত কত গ্রাম আছে। ওকে, তাহলে এখানে আমরা এই শব্দগুলো দেখলাম, দেখার পরে এখন আমরা কোরআনীয় এক্সাম্পলের দিকে যাই। বলেন তো মা মানে কি পড়েছিলাম আমরা? ওয়া মা আদরাকা তোমাকে জানাবে, মা আদরাকা কিসে তোমাকে জানাবে? মা, মা মানে কি? মা মানে আল হুতামা, হুতামা কি? কে তোমাকে জানাবে? হোতামা, হোতামা কি? নারুল্লাহিল মুকাদা কি? হোতামা হচ্ছে নারুল্লাহ, আল্লাহর আগুন, আল মুকাদা প্রজ্বলিত, আল্লাহর প্রজ্বলিত আগুন। ওই আগুনের মধ্যে যদি তাকে ফেলা হয় তাহলে কি হবে? সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এটাই হলো আল হোতামা। হোতামা মানে হচ্ছে যেটা আপনাকে ধরেন পাটার মধ্যে বলা হয় না, পাটার মধ্যে পিষাইলে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এক সময় জাঁতা ছিল, জাঁতা দেখেছেন আপনারা? ওই জাঁতার মধ্যে ফেললে যেরকম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পিষে যায়, ওইটাকে বলা হয় হোতামা। কেমন করবে জাহান্নাম? ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। তারপরে হলো 2 নম্বর আয়াতটা পড়ি, ওয়া মা কিসে? আদরাকা আপনাকে জানাবে কিসে? মা হিয়া তা কি? মা মানে কি, আর হিয়া মানে তা। হুয়া হুমা হোম হিয়া, এই হলো হিয়া। এখন আপনি বলেন হিয়ার পর একটা হা কেন? এটা হলো বাক্যের অলংকার, এটাই কোরআনের চমৎকারিত্ব, বালাগা, কোরআনের বালাগা। এটি বুঝতে পেরেছেন? ওয়ামা আদরাকা, মা মানে কি বললাম? হিয়া মানে তা, ও তা কি, সেটি কি, কে তোমাকে জানাবে। আবার ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, কিসে তোমাকে জানাবে লাইলাতুল কদর কি? হ্যাঁ হ্যাঁ, কিসে তোমাকে জানালো, এক্স্যাক্টলি ঠিকই বলেছেন, কিসে তোমাকে জানালো লাইলাতুল কদর কি। যেহেতু এটা পাস্ট টেন্সে আমরা বলেছি, আর প্রেজেন্ট টেন্স হলো ইউদিরি। তাহলে মায়ের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা মান এর ব্যবহারটা দেখি। আমরা ওই ভার্বে এখনো যাই নাই তো, এই জন্য আপাতত এতটুকুই মাথায় রাখেন যে এটা পাস্ট এবং প্রেজেন্ট। আমরা ভার্বের অধ্যায় এখনো যাই নাই। ভার্বের অধ্যায় জটিলটা তো, নাউনের আরো 2টা চ্যাপ্টার আমাদের পড়া আছে, এই পড়ে আমরা এরপরে ভার্বে যাবো ইনশাআল্লাহ। আজকেও তো একটা নাউনের চ্যাপ্টার পড়বো, যে আমি দিয়ে রাখছি। আচ্ছা, মান মানে কি? মান বলে আপনার কিন্তু বলতে হবে, আমার গলা ভেঙে যাচ্ছে। ওয়া খাতামা, সিল মেরে দিয়েছেন, খতম করে দিয়েছেন। আলা কুলুবিকুম, তোমাদের, তোমাদের কলবের উপরে কি করে দিয়েছেন? মান, মান মানে কি? ইলাহুন, ইলাহ, গায়রু আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কে আছে? ইলাহ, আল্লাহ ছাড়া ইলাহ আর কে আছে? এইটাই বলছি, মানে ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে? ইলাহ। ইয়াতিকুম বিহি, ইয়াতি মানে আসবে, কুম মানে তোমাদের কাছে, বি মানে নিয়ে, হি মানে তা,
তোমাদের কাছে তা নিয়ে আসবে, এরকম কে আছে? আল্লাহ যদি তোমাদের কানকে ধ্বংস করে দেন, চোখকে ধ্বংস করে দেন, হ্যাঁ, মোহর অঙ্কর করে দেন, তাহলে কে তোমাদের এগুলো খুলে দেবে? আছে কেউ? সেটাই আল্লাহ এখানে আমাদেরকে ধমক দিয়ে বলছেন। এগুলো তো শুনলে ইমানদার কলিজা এমনি কাইপা ওঠার কথা, যে আল্লাহ ধমক দিচ্ছেন। ধমক যদি সাধারণ মানুষ দেয় তাহলে তো আমরা ভয়ে আটকে উঠি, আর আল্লাহ এখানে ধমক দিচ্ছেন। আবার বলে, হ্যাঁ, ওয়া মানে কি? খাতামা, মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, আলা কুলুবিকুম, তোমাদের কলবের উপরে। যদি তিনি, আরো আয়াত তো আরো আগে আছে, আরো আছে, এখানে আপনারা রেফারেন্সটা একটু দেখেন, এই যে রেফারেন্সটা দিয়ে রাখছি। তারপরে মান মানে কে আছে, ইলাহুন, ইলাহ, গায়রু আল্লাহ, আল্লাহ ব্যতীত কে আছে? ইলাহ, যিনি তোমাদেরকে, ইয়াতিকুম, তিনি নিয়ে আসবেন। ইয়াতি মানে আশা, ইয়াতি মানে কি? কম মানে তোমাদের, এক্স্যাক্টলি। ইয়াতি বি মানে নিয়ে আসা, কাম উইথ, বা মানে হচ্ছে উইথ, তাহলে ইয়াতি মানে আশা, কাম, কম মানে তোমাদের, উইল কাম টু ইউ উইথ দ্যাট, হে মানে দ্যাট, তোমাদের কাছে তা নিয়ে আসবে। তাহলে বাজের বি মানে নিয়ে, দ্বারা, দিয়ে, নিয়ে, আপনি এটা পড়েছেন না? বাজের বি, তা নিয়ে আসবে, এক্স্যাক্টলি, তোমাদের কাছে তা নিয়ে আসবে। এটা কে আছে? ক্লিয়ার? ওকে, তারপরে আরেকটা দেখেন, আম্মান, হাদা, আ এবং কি মান। আম মানের মধ্যে আম এবং মান। আম মানে পড়েছেন আপনারা, আম হাসিবতুম, আম মানে কি, মান মানে কে, মান মানে কে, হাদা আল্লাযী, যিনি, ইয়ারযুকুকুম, রিজিক দেন তোমাদের, তোমাদেরকে রিজিক দেন, ইন আমসাকা, তিনি বদ্ধ করে দেন, তিনি কি করে দেন? উইথহোল্ড, উইথ, আমসাকা মানে উইথহোল্ড করেন, যেটা আমরা উইথহোল্ড বলি। তিনি কি করছেন? তিনি যদি উইথহোল্ড করেন, রিজকাহু, রিজকান মানে কি? রিজিক, হু মানে তার, তার রিজকে তিনি যদি উইথহোল্ড করেন, তাহলে কে তোমাকে এই রিজিক দেবে? এরকম কে আছে? তাহলে আবার বলি, আম মান কি, কে, তবে কে, কি তবে, হাদা এই, আল্লাযী যিনি, ইয়ারযুকুকুম, তিনি তোমাদেরকে রিজিক দেবেন। তোমরা এই সকলের পূজা করছো, অথবা এই করছো, সেই করছো, এগুলো কি তোমাদেরকে রিজিক দেবে? ইন আমসাকা রিজকাহু, আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেন। আচ্ছা, আল্লাহ বললেন যে আগামী 10 বছর কোনো বৃষ্টি হবে না, পৃথিবীর সব মেকানিজম তৈরি করলে এবার বৃষ্টি বর্ষণের জন্য সম্ভব? কিভাবে সম্ভব? আল্লাহ যদি বলেন সূর্য উঠবে না, পৃথিবীর যত বাতি আছে সব বাতি যদি জ্বালানো হয়, সূর্যের কাজ হবে? সব পাওয়ারকে একত্রিত করা হলেও একদিন সূর্য যে বিদ্যুৎ দেয়, ওই বিদ্যুৎ দেয়া তাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, আল্লাহ যা দিয়েছেন সেটা যদি তিনি উইথড্র করেন, কে সেটা দেবে তোমাদেরকে? কুল, বলুন, কুল মানে মান, কে, মান, হারামা, হারাম করেছে, হারামা, জিনাত মানে সৌন্দর্য, জিনাত মানে কি? আল্লাহ, আল্লাহর সৌন্দর্যকে কে হারাম করলো? আল্লাতি যা, আল্লাতি, আখরাজা, তিনি বের করেছেন, আখরাজা বের করেছেন, লি ইবাদ, আব্দুনের বহুবচন, ইবাদ কিসের বহুবচন? বান্দাদের, হি মানে তার, তার বান্দাদের জন্য, যা, যেই সৌন্দর্য তিনি বের করেছেন, এই সৌন্দর্য কে হারাম করলো? কে হারাম করলো? আল্লাহ যেই সৌন্দর্য তার বান্দাদের জন্য বের করেছেন, সেই সৌন্দর্য কে হারাম করলো? হারাম করেছে না? আল্লাহ যে সৌন্দর্য, আল্লাহ যে, হ্যাঁ, অনেক অর্থ তোর মধ্যে। যেমন ধরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য গরু হালাল করেছেন, কিন্তু আমাদের জন্য একদল বললো যে না, গরু মাংস খাওয়া যাবে, এটা হারাম, ওইটা জবাই করলে মানুষও জবাই করে ফেলা হবে। মান হাররামা জিনাতাল্লাহি আল্লাতী আখরাজা, এটা হ্যাঁ করেছেন, 1 নম্বর। 2 নম্বর হলো, আল্লাহ হালাল করেছেন নারীরা পোশাক পরবে। আপনার মুসলিম দেশেও তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সে ইসলামিক পোশাক পরে যেতে পারে না। তাহলে মান হাররামা জিনাতাল্লাহ, আল্লাহর যে জিনত, ওর জন্য ওটা সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্যকে ওরা হারাম করে দিল, নিষিদ্ধ করে দিল, যে না, এটা সে পড়তে পারবে না, করে দিছি না তারা। এরকম আরো বহু এক্সাম্পল আছে, আমরা সেই এক্সাম্পলে দিয়ে গেলে আয়াতে তাফসীর করলে ওই জায়গায় যেতে পারবো না। তারপরে হচ্ছে মাতা, মাতা মানে
মাতা কখন, ওয়া ইয়াকুলুনা তারা বলে, ইয়াকুলুনা আপনারা বলেন না কেন, ইয়াকুলুনা কি, কাফ ওয়াও লাম কাউল, ইয়া মানে সে, উনা মানে তারা, অতএব তারা বলে মাতা মাতা কখন, হাদা আল ওয়াদু ওয়াদা কখন এই ওয়াদা আসবে, উইদিন ব্র্যাকেট কখন এই ওয়াদা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তাদেরকে বারবারই বলতেন তোমরা যদি আল্লাহর কথা অনুসারে না চলো তাহলে তোমাদের উপর শাস্তি আসবে। ওরা বলে কই এত অপরাধ করতেছি কোনোদিনই তো শাস্তি আসে না। করে নাই এটা, এখনকার লোকেরও তো করতেছে। সে বলে কই গত 30 বছর তো মদ খাইতেছে কিছুই হয়নি, দেখছি এগুলো। হ্যাঁ খাতাম আল্লাহ, জি জি। ইন যদি, কুনতুম তোমরা হও, সাদিকিন সত্যবাদী, সাদিক এর বহুবচন সত্যবাদী, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো তো কবে এই ওয়াদা পূর্ণ হবে। তোমরা যে ধমক দিচ্ছ, আমাদেরকে হুমকি দিচ্ছ, প্রতিশ্রুতি দিচ্ছ, এই করলে ওই হবে, ওই করলে ওই হবে, কিছুই তো হয় না দেখি। তারপরে হচ্ছে আবার হাত্তা, এই আয়াতটা আমরা পড়ে এসেছি কিছুক্ষণ আগে। হাত্তা মানে কি, ইয়াকুলা আর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সাথে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, তারা এই কথা বলে। বাহ, আপনাদের মনে আছে মাশাআল্লাহ। এরপরে মাজা, মাজা মানে মাজা মানে এবার আসি আমরা মাজা এর মধ্যে কি কি আয়াত আছে। মাজা ইয়াসআলুনাকা, কোরআনের যত জায়গায় ইয়াসআলুনা আছে এটা সিদ্ধান্ত নেন যে সবগুলো ইয়াসআলুনা আপনারা পড়বেন। তখনকার লোকেরা রাসূলকে গিয়ে কি প্রশ্ন করেছিল এটা তো জানা দরকার, ওদের মাইন্ডসেটটা স্টাডি করা দরকার এবং দেখা দরকার জাহিলি যুগের মাইন্ডসেট আমার মাঝেও আছে কিনা, জাহিলি যুগের মাইন্ডসেট আমার মাঝেও আছে কিনা, এটা কমপক্ষে এটা স্টাডি করার জন্য এগুলো জানা দরকার। ইয়াসআলুনাকা কি, তাই না? এই অ্যাকচুয়ালি তারা আপনাকে প্রশ্ন করে মাযা কি, উহিল্লা হালাল করা হয়েছে। উহিল্লা মানে কি হালাল, উহিল্লা হালাল, উহিল্লা মানে কি হালাল করা হয়েছে। লা হুম তাদের, তাদের জন্য কি হালাল করা হয়েছে, তারা এসে আপনাকে প্রশ্ন করে আমাদের জন্য কি কি হালাল বলেন তো, কি হালাল কি হারাম এটা আমাদেরকে বলেন। এটা তারা এসে রাসূলকে প্রশ্ন করত। তাহলে ইয়াসআলুনা মানে কি, কা ইয়াসআলুনা আপনাকে তারা প্রশ্ন করে, মাযা উহিল্লা লাহুম তাদের জন্য, ফা মাযা ফামাযা বা'দা আল হক, সত্যের পরে তাহলে কি আছে, ইল্লা দালাল, ইল্লা মানে কি আদ-দালাল। আচ্ছা সত্যের পরে আর কি আছে বলেন তো, সত্যের পরে আর মিথ্যা ছাড়া আর কিছু আছে নাকি ডাবল সত্য আছে? সত্য তো সত্যই। তারপরে হলো ওয়া টিলা বলা হয় লিল্লাযিনা, লি মানে আল্লাযিনা যারা, ইত্তাকাও তাকওয়া অবলম্বন করেছে, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে বলা হয় মাযা কি, আনজালা রাব্বুকুম রাব্বুকুম, মাযা আনজালা রাব্বুকুম, তোমাদের রব কি নাজিল করেছে। যারা মুত্তাকি তাদেরকে এসে মুনাফিকরা এবং ইহুদিরা মুশরিকরা এসে বলে কি আল্লাহ কি নাজিল করেছে বলো তো, কি নাজিল করেছে এটা আমাদেরকে শোনাও, তাই না? তারপরে আইনা মানে আইনা, এখানে সুম্মা নাকুলু, নাকুলু আমরা বলি, নাকুলু লিল্লাযিনা তাদের জন্য যারা আশরাকু তারা শিরক করেছে, শিন রা কাফ শিরক, শিরকুন তারা শিরক করেছে, তাদের জন্য আমরা বলি আইনা শুরাকাকুম। শুরাকা মানে শরীকের বহুবচন কি, শরীকের বহুবচন শরীক মানে কি যাকে আল্লাহর অংশীদার বানানো হলো তাকে বলা হয় শরীক। আমরাও তো বলি উনি আমার শরীক, মালিক ও অংশীদার। তাইলে কম মানে তোমাদের সেই শরীকরা কোথায়, আমরা বলবো আল্লাহ সেদিন বলবেন কই যাদেরকে আমার সাথে শরীক বানাইছে ওরা কই, তারা কোথায় সেটাদেরকে ডাকা হও। সুম্মা
ইয়াউমা আল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, অতঃপর কিয়ামতের দিন, ইউখজিহিম, ইউখজি তিনি লাঞ্ছিত করবেন, খিজিউন, হ্যাঁ না ধরবেন না, ওটা হলো ইয়াখুযু, আখাযা, আর খিজিউন মানে হচ্ছে লাঞ্ছনা, অপমান, তাই না? ইউখজিহিম তিনি তাদেরকে কি করবেন? লাঞ্ছিত করবেন, অপদস্থ করবেন, অপমানিত করবেন। ওয়া ইয়াকুলু আইনা শুরাকা, এবং ইয়া মানে কি? ইয়া মানে আমার, ইয়া মানে আর শুরাকা আমার শরীকগণ কই, যাদেরকে শরীক বানাইছিলা, তাই না? শুরাকা ইয়া আমার সেই শরীকরা কই? সেই মূর্তিগুলা শুধু মূর্তি নয়, মানুষও, যাদেরকে আল্লাহর সমকক্ষ ওরা বানিয়েছে, আল্লাহর পরিবর্তে তাদের কাছে তারা চেয়েছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করা হবে, প্রবৃত্তি হতে পারে, প্রবৃত্তিও, যেটাকে আমরা আফারাআইতাল্লাযী আলা আফারাআইতাল্লাযী কাফারা বিআয়াতিনা, তুমি আমাকে আমার আয়াতগুলো অস্বীকার করেছে এবং তার নিজের প্রবৃত্তিকে সে প্রভু বানিয়ে নিয়েছে। অতএব লোকেরা তো তাদের নিজের প্রবৃত্তিকে তারা প্রভু বানিয়েছিলই। মানে ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তার প্রবৃত্তিকে সে বানিয়েছিল। আচ্ছা, তারপরে আমরা এটা কি বললাম? সুম্মা মানে কি বলেন তো? সুম্মা ইয়াউমা আল কিয়ামা ইউখজিহিম, তিনি তাদের লাঞ্ছিত করবেন। ওয়া ইয়াকুলু আইনা শুরাকাই, আমার শরীকরা, আমার শরীকরা কোথায়? তারপরে আসি আমরা, এরপরে আইয়ানা, আইয়ানা ও এটা রয়ে গেছে। ওয়া মানে কিলা, ওই এটা কিন্তু আমরা এখানে বলে এসেছি যে কিলা বলা হয় লাহুম, আইনা, ওই যে আইনা কোথায়, মা কুনতুম তোমরা ছিলে, তা'বুদুন তোমরা ইবাদত করতে, যা কিছু তোমরা ইবাদত করতে সেগুলো আজকে কই? ওই একই, সবগুলো আয়াতের বক্তব্য একই। আইনার ব্যবহার তাহলে দেখেন কোরআনে কেমন, দেখেছেন? আইনা সবগুলো ব্যবহার কি? ধমক, কোরআনে সবগুলো। হ্যাঁ, কোথায়? তাইলে আবার বলেন তো এখানে ওয়া মানে কি? কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুন তোমরা ইবাদত করতে। ওকে, এরপর আইয়ানা, কখন? আইয়ানা, আইয়ানা এর খেয়াল, এইগুলো সব মুখস্থ করতে হবে। তারপরে আয়াত, এর কিন্তু শত শত আয়াত এবং হাজার হাজার শব্দ। আপনাকে এগুলো পড়েন কিনা ভাষায়? একজনে শুধু পড়ে না, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে বলেন তো ইয়াসআলুনা মানে কি বলেছিলাম আমরা? ইয়াসআলুনা তারা প্রশ্ন করে। ইয়াসআলুনা কি থেকে এসেছে? সুয়াল। সুয়াল মানে কি? জিজ্ঞাসা করা। এখান থেকে মাসালা, মাসালা মানেও জিজ্ঞাসা করা। সুয়ালা কি থেকে এসেছে? সুয়াল থেকে এসে মাসআলা, বুঝেন নাই? সুয়াল থেকেই মাসআলা, যা সুয়াল তাই মাসালা, একই জিনিস। হ্যাঁ, শুধু মিমটা এখানে অতিরিক্ত এবং পরে তা আছে একটা। মাসআলা, সুয়াল এবং মাসআলা একই জিনিস। মিসকিন, মাসকানা, মাসকানা মানে হচ্ছে দারিদ্র, মিসকিন মানে যার মধ্যে দারিদ্রতা আছে, মাসকানা। এই জন্যে মাসআলা মানে হচ্ছে আবার ভিক্ষা করাও, কারণ যে ভিক্ষা করে ও তো চায়, ভিক্ষুক, তাই না? আইয়ানা মানে, আইয়ানা মুরসা এবং হা, মুরসা এবং হা। মুরসা মানে সংগঠন, 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 সংগঠন না, সংগঠন, ঘটনা, সংগঠন। হা মানে তার, তার সংগঠন কখন, কখন তা সংগঠিত হবে? কিয়ামত, এক্স্যাক্টলি। তাইলে ইয়াসআলুনাকা তারা আপনাকে প্রশ্ন করে, আন আসসাআ কিয়ামত সম্পর্কে, আইয়ানা কখন, মুরসা এবং হা তার সংগঠিত হবে, এক্স্যাক্টলি। আচ্ছা, তাইলে আমরা এখানে বললাম কি? আবার বলেন তো আমওয়াতুন মানে কি?
আমওয়াতুন গায়রু আহিয়া, জীবিত নয়। গায়রু আহিয়া মানে কি? জীবিত নয়, তারা কি? মৃত। ওয়া মা ইয়াশউরুন, মা ইয়াশউরুন বুঝে না। আইয়ানা ইয়াশউরুন, ইউবাসুন তারা, ইউবাসুন তাদেরকে পুনরুত্থিত করা হবে। ইয়াসআলুনা পড়লেন কি? ইয়াসআলুনা তারা জিজ্ঞেস করে, আইয়ানা ইয়াউমুদ্দিন বিচারের দিবস কবে, তারা আপনাকে প্রশ্ন করে। ফা আইয়ুল ফারিকাইন আহাক্কু বিল আমন, এটা আমরা পড়ে এসেছিলাম। তাহলে ফা মানে কি? ফা মানে বলেন না কেন আপনারা? আইয়ু, এতক্ষণ এই যে কোনটি দেখে আসলেন? আইয়ু। আল ফারিকাইন, ফারিকের দ্বিবচন, ফারিকের দ্বিবচন। ফারিকাইন মানে কি? দল। ফারিকাইনে দুইটা দল, দুইটা দলের মধ্যে কোনটি? আহাক্কু অধিকতর, হকদার। আহাক্কু মানে কি? অধিকতর সঠিক, অধিকতর সঠিক। হক মানে তো সঠিক, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আহাক্কু অধিকতর সঠিক। বি আল আমনি, বি মানে সম্পর্কে, আল আমন মানে কি? নিরাপত্তা। নিরাপত্তা সম্পর্কে, নিরাপত্তার ব্যাপারে কোন দলটি সবচেয়ে বেশি সঠিক? কার নিরাপত্তা সবচেয়ে বেশি? কার নিরাপত্তা আল্লাহর কাছে সবচেয়ে বেশি? সেই প্রশ্ন এখানে করা হলো।